আমি ব্যক্তিগতভাবে যদি বলি, আমি একজন মা, আমার একজন ছোট সন্তান আছে। তো একজন মা হিসেবে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে বিশ্ববিদ্যালয় থেকে যে ধরনের ফ্যাসিলিটি পাওয়ার কথা আমি একদমই পাইনি। সে ধরনের ফ্যাসিলিটি আমি মা শিক্ষার্থীদের ফ্যাসিলিটি নিশ্চিত করার সম্পূর্ণ চেষ্টা করে যাব। মা শিক্ষার্থীদের জন্য আমি ডে কেয়ার সেন্টার এবং ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের চেষ্টা করব। পাশাপাশি আমি আমার নিজের বিষয়টা বলবো যে এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক স্বপ্ন নিয়ে, অনেক আকাঙ্ক্ষা নিয়ে পড়তে আসে, কিন্তু তাদের স্বপ্ন আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয় না কিছু সমস্যায় জর্জরিত হয়ে। যে সমস্যাগুলো তারা দীর্ঘ 5 বছর 6 বছর ক্যাম্পাসে থাকে কিন্তু সমাধান হয় না, যার কারণে তারা তাদের স্বপ্নে পৌঁছাতে পারে না। তো একজন শিক্ষার্থী হিসেবে আমি যেই স্বপ্ন নিয়ে এসেছিলাম সেই স্বপ্নও বাস্তবায়ন হয়নি কিছু সমস্যার কারণে। প্রথমত আমি সেই সমস্যাগুলো সমাধানের চেষ্টা করব। দ্বিতীয়ত আমি ব্যক্তিগতভাবে যদি বলি, আমি একজন মা, আমার একজন ছোট সন্তান আছে। তো একজন মা হিসেবে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে বিশ্ববিদ্যালয় থেকে যে ধরনের ফ্যাসিলিটি পাওয়ার কথা আমি একদমই পাইনি সে ধরনের ফ্যাসিলিটি। এবং বিশ্ববিদ্যালয়ের কাছে কোনো ধরনের জরিপও নেই যে তাদের এই যে এই পার্সেন্টেজটা কেমন হবে, কেমন অংশ মা শিক্ষার্থী আছে। তো বিশ্ববিদ্যালয় কোনো স্টেপই নেয়নি মা শিক্ষার্থীদের কোনো ফ্যাসিলিটি দেওয়ার জন্য, যার ফলশ্রুতিতে অনেক মায়েরাই পড়াশোনার দিক থেকে পিছিয়ে যাচ্ছে, ক্লাসে নিয়মিত উপস্থিত হতে পারছে না, পরীক্ষা দিতে পারছে না, তাদের জরিমানা নির্ধারণ করা হচ্ছে, বাচ্চাদের নিয়ে আসতে পারছে না। তো আমি যেহেতু মা এবং একই সাথে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী এবং ছাত্রী বা শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে কাজ করার চেষ্টা করছি, আমার জায়গা থেকে আমি মা শিক্ষার্থীদের ফ্যাসিলিটি নিশ্চিত করার সম্পূর্ণ চেষ্টা করে যাব। মা শিক্ষার্থীদের জন্য আমি ডে কেয়ার সেন্টার এবং ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের চেষ্টা করব। পাশাপাশি তাদের যে বাধ্যতামূলক উপস্থিতি আছে এটা শিথিলকরণের চেষ্টা করা হবে এবং উপস্থিতিজনিত কারণে যে জরিমানাটা নির্ধারণ করা হয় এটা যেন মওকুফ করা যায়, আমরা সেই ব্যবস্থা নিশ্চিত করার চেষ্টা করব। একজন নারী হিসেবে, নারী শিক্ষার্থী হিসেবে বিশ্ববিদ্যালয়ে যে ধরনের সমস্যাগুলো হয়ে থাকে, নারীদের জন্য প্রপার স্যানিটেশনের ব্যবস্থা নেই, তাদের প্যাডের জন্য ভেন্ডিং মেশিন নেই, তাদের পরিবহন ব্যবস্থাটা ভঙ্গুর এবং আবাসন ব্যবস্থার কথা যদি বলি সেটা আরও শোচনীয়। তো সামগ্রিকভাবে একজন নারী শিক্ষার্থীকে সাপোর্ট দেওয়ার জন্য পর্যাপ্ত ব্যবস্থা এই ক্যাম্পাসে নেই। তো একজন নারী শিক্ষার্থী যেন সর্বদিক থেকে সাপোর্ট পায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছ থেকে, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব। এবং এই বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের বৈষম্য যেন না হয়, কোনো ধরনের আধিপত্য যেন কায়েম না হয়, কোনো শিক্ষার্থী যেন জুলুমের শিকার না হয়, সেজন্য আমরা বলিষ্ঠ কণ্ঠে কাজ করে যাব।